পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে বানাবো চালের পায়েস। এখানে আমি 100 গ্রাম মতো কামিনী আতপ চাল ধুয়ে নিচ্ছি ভালো করে। 1 লিটার দুধ নিয়েছি এখানে। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। 1 লিটার দুধের জন্যে 100 গ্রাম চাল নিতে হবে। দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। দুধ আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। গ্যাসটা এখন আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি। সব চালগুলো দেওয়া হয়ে গেছে। তলা দিয়ে ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রেখেছি। একটু ফোটা অবধি অপেক্ষা করব। এবার আমি কাজু, কিশমিশ আর একটা গোটা তেজপাতা নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর দুধটা আবার কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিলাম এপিট ওপিট করে। দুধ চালটা ভালো করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফুট উঠে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। 5 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনাটা খুললাম, আর দেখুন টকবক করে ফুটছে দুধ আর চালটা। এবার আমি ভালো করে তলা দিয়ে ওপর দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। বারবার কিন্তু তলা দিয়ে ওপর দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে তলায় না লাগতে পারে। চালটা দেখুন আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্যে আমি আরও কিছুক্ষণ হাঁড়িটা ঢাকনা দিয়ে রাখবো। আর গ্যাসটা কিন্তু একদম সিম আঁচে দিয়ে রাখবো। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার কিন্তু আমার দেখে মনে হচ্ছে সম্পূর্ণ চালটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন পুরো শুকিয়েও এসছে পায়েসটা, একদম আঠা আঠা হয়ে আসছে। তলা দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়তে হবে। চালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। এদিকে দুধটাও কিন্তু একদম ঘন হয়ে এসছে। এখন আমি সব শেষে এতে আমি 500 গ্রাম মতো পাটালি গুড় রেখেছি, এটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। আপনারা চিনিও দিতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করছি, তাই জন্যে 500 গ্রাম মতো পাটালি নিয়েছি। আর চিনিটা আপনারা দেবেন আপনাদের স্বাদ মতো। আমি এখানে যেমন মিষ্টি খাই তেমন দিয়েছি। পাটালি গুড়টা এবারে আমি ভালো করে দুধ আর চালের সাথে মিশিয়ে দেব। তার জন্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তলা দিয়ে ওপর দিয়ে। সবসময় চেষ্টা করবেন তলাটা ভালো করে নাড়ার, যাতে পায়েসটা গায়ে না লেগে যেতে পারে। পাটালি গুড়টা একটু গলার জন্য অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণ পর দেখুন একদম গুড়টা মিশে গেছে, আর তার জন্য কিন্তু পায়েসের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু পাতা পাতা হয়ে এসছে, কেননা গুড়ের জলটা রয়ে গেছে ওতে। আর তার জন্য আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সব সময়, যাতে তলায় না লেগে যেতে পারে। আর দেখুন কি সুন্দর হয়েছে পায়েসটা, কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো পায়েস আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এবার ঠান্ডা করার অপেক্ষা থাকতে হবে। পায়েস আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো অন্য একদিন নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।